أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم بينات وأولئك لهم عذاب عظيم. صدق الله العظيم. الحمد لله رب العالمين. সম্মানিত ভাই পরিচালক, অত্র ইউনিটের সম্মানিত সদস্য এবং অন্যান্য ইউনিটের প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের যে অংশ তেলাওয়াত করতে সবাই জানেন, সূরা আল ইমরানের একটা বড় অংশ না, কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আরও বেশি আয়াত তেলাওয়াত করার নিয়ত ছিল, কিন্তু যেহেতু সময় একটু কম সেজন্য অল্প কিছু আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইমরানের 100 থেকে 105 পর্যন্ত তেলাওয়াত করেছি। তো আমরা তো সূরা ইমরান সম্পর্কে জানি না, এমন কোনো কিছু নাই। কবে নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কীভাবে নাজিল হয়েছে, এগুলো আমরা মোরলেস জানি। তারপর আমরা কিছু কথা বলতে পারি, কখন নাজিল হয়েছে, এর নাম কোনো কোথায় আছে, সূরা ইমরান নামে কোনো শব্দ আছে কি না এই সূরাতে, এগুলো ডিফারেন্ট। অনেকবার বললেও আমাদের মনে থাকে না, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? আমাদের মনে থাকে না। এরকম না থাকার অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ হচ্ছে আমরা সকল সময় যেভাবে কোরআনের প্রতি উদ্যোক্তা হওয়া উচিত, যেভাবে কোরআনের প্রতি আন্তরিকতা হওয়া উচিত, সেভাবে আন্তরিক হতে পারি না। আমরা কখনো কোরআন চাইলে পড়ি, না হলে পড়ি না, ব্যাখ্যা করার চেষ্টা করি না, অনেক সময় ব্যাখ্যা করার চেষ্টা করি, তাই না? একজন সত্যিকার মুমিন আল্লাহ রাসূলের কাছে ঈমান গ্রহণ করার পরে, মক্কা ঈমান গ্রহণ যারা করেছেন, মদিনা যারা ঈমান গ্রহণ করেছেন, তাদের মধ্যে কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট আছে। যে কারণে বোঝা যায় এই সূরায় এই কয়েকটা আয়াত আল্লাহ করেছে, এখানে বোঝা যাবে যে কাদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল কী বলেছেন। তখন প্রশ্ন, এই মক্কা আল্লাহ রাসূলের কাছে আল্লাহ যখন ঈমানের দাওয়াত দিলেন, তখন 3 বছরের মাথায় বা 4 বছর মাথায় যে ঈমান দাবি করলো, সে মুমিন হইল না? এই প্রশ্ন আসতে পারে। আমি ইনশাআল্লাহ যখন আলোচনা করব তখন এই বিষয় নিয়ে খুব মৌলিক কিছু প্রশ্ন আছে। সূরা ইমরান নাম করা হয়েছে, এটা আছে সূরা 33 নম্বর আয়াত বা কাছাকাছি আয়াত, এই ধরনের শব্দ পাওয়া যাচ্ছে আল ইমরান, সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। বদর যুদ্ধের কাছাকাছি সময়ে এই সূরার কিছু অংশ নাজিল হয়েছে
তারপরে আবার দেখা যায় 7 থেকে 12 রুকু নাজিল হচ্ছে নবম হিজরিতে। এইভাবে বিষয়টা এমন না যে সূরার 100 প্রায় কত 97 না 98 আয়াতের সূরা, এই সূরাটা একই সময় নাজিল হয় নাই। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে এই সূরার বিভিন্ন অংশ নাজিল হয়েছে। আল্লাহ নাজিল করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। সুতরাং এটা যখন মানুষকে বলা উচিত যে ভাই যখন তাফসীর হয় তখন তখন মোবাইল দেখেন না, তাই না? ঠিক তেমনি আবার আল্লাহ রসুল আল্লাহ বলে দেন, হে রাসূল এটা তো নবম হিজরি, নবম হিজরিতে এমন আয়াত আপনার নাজিল করা উচিত যে আয়াত আপনাকে ম্যাচ করা হবে কিসের সাথে? সূরা ইমরানের 4র্থ হিজরিতে যে আয়াতগুলো নাজিল হয়েছে তার সাথে ম্যাচ করা উচিত। এভাবে কখন কি করা উচিত, কিভাবে করবেন, আল্লাহ কিভাবে করবেন, যেটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের কাছে এভাবে একটা পরিপূর্ণ সূরা সেট করা হয়েছে, যেটি জিবরাইল আলাইহিস সালাম বারবার এসেছেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল এর যাওয়ার আগে। এই সূরার টোটাল আলোচ্য বিষয় তো আমরা জানি। এমন কে আছেন, এই যে আমার 2, 4, 6 জন মানুষ আছে, এমন কেউ কি আসি যারা জীবনে সূরা ইমরান পড়ে নেই? আছে নাকি? খুব কম, খুব কম। আমরা পড়ার সুযোগ হয় নাই। যদি এমন হয় যে আমার পড়ার সুযোগ হয় নাই, তাহলে তো এটা একটু কি জনক, দুঃখজনক। এখন আমার বয়স যদি 40 হয়, তাই না, আজ আমি বলি আমি সূরা ইমরান পুরা সূরাটা আমরা অর্থসহ একবারও পড়ি নাই, তাহলে এটা তো অ্যাকসেপ্টেবল ওইরকম নয়। অ্যাকসেপ্ট না বলে আমি মুসলমান হিসাবে দাবি করছি, আমি ইসলামী সংগঠনের একজন মানুষের দাবি করছি, সব কিছু করার পরেও এই বিষয়টা আমার ঘটে নাই, এটা একটু দুঃখজনক, তাই না? একটি সূরা বাকারা, সূরা ইমরান, সূরা তাওবা, কিছু কিছু মৌলিক সূরা আছে যেগুলো আমরা সাধারণত পড়ি। সূরা ইমরানের মধ্যে এত অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন, এটা অসম্ভব বিষয়। সেজন্য আমি আসলে নাজিল কাল হচ্ছে এরকম, পুরোটাই হচ্ছে মদিনাতে। তার আরও বিষয়ে ব্যাখ্যায় যাওয়ার আগে আমি যতটুকু মাত্র 5-6টা আয়াত তেলাওয়াত করেছি, বেশি না। 197টা আয়াত এর তেলাওয়াত করেছি মাত্র 5-6টা, খুব বেশি না। যেন আমাদের বাড়ির ভাই সেদিন খুব চমৎকারভাবে দার্স করলেন সূরা আল আসর, 3 আয়াতের দার্স। 3 আয়াতের দার্সে 45 মিনিট শেষ, আর আমি বেচারা দিচ্ছি 30 মিনিট। আমি এত একটা সূরার মাত্র 5 আয়াত নিছি। তাই ভাইকে ধন্যবাদ, আমি ট্রাই করবো কতটুকু করা যায়, এই আর কি। আল্লাহ বলছেন 100 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরুন। খুবই শক্ত একটা কথা। হে ইমানদারগণ, যদি তোমরা আহলি কিতাবের মধ্য থেকে একটি দলের কথা মানো, আহলি কিতাব তোমাদের একটি কথা মানো, তাহলে তারা তোমাদের ঈমান থেকে কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। এরপর আয়াত হচ্ছে, তোমাদের জন্য কুফরের দিকে ফিরে যাওয়ার এখন আর কোন সুযোগটি আছে, যখন তোমাদের শোনানো হচ্ছে আল্লাহর আয়াত, তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল। যে ব্যক্তি আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সত্য সঠিক পথ লাভ করবে। এই আয়াতটা মাদানী যুগে নাজিল হয়েছে। মাক্কি যুগে এই ধরনের আয়াত নাজিল হয় নাই যেখানে বলা আছে তোমরা আবার অন্যদিকে চলে যাও কিনা। এদের আয়াত কিন্তু মাক্কিতে নাজিল হয় নাই। মাক্কিতে তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। সুতরাং ওই সময়ের মানুষগুলো সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের কথা, আল্লাহ একাকিত্বের কথা, আল্লাহর ক্ষমতার কথা এমনভাবে বুঝতে পেরেছে যদি তাদেরকে সামনে দাঁড়িয়ে কোপায়, আধা ঘন্টা কোপাইলেন, রক্ত কিছু বেরোলো, আবার আধা ঘন্টা পরে আবার কোপানো শুরু করলেন, আবার করলো আধা ঘন্টা, আবার কোপা শুরু করলেন, তার বলে এই তুই কি এখন আমাদের পথে আসবি? না, আসবো না। সেই ইমান হচ্ছে কাদের? মক্কিদের। কারণ তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্বন্ধে যে জ্ঞান অর্জন হয়েছে, তাওহীদ সম্পর্কে, আল্লাহ রাসূলের অস্তিত্বের সম্পর্কে, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে এসকেপ করেছেন, কীভাবে তৈরি করেছেন প্রত্যেকটা দিকে, এবং আখিরাতের কী ঘটনা ঘটবে, কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি একটু আমপারা দেখি, একটু যদি পড়ি অর্থসহ,
প্রায় পড়লে আপনার কাছে, আপনি যখন 1 বছর পর পর ডিফারেন্টভাবে পড়বেন, আপনার কাছে আরও মজা লাগবে, আরও ডিফারেন্ট লাগবে, আরও ডিফারেন্ট পার্সপেক্টিভ লাগবে। সেগুলো হচ্ছে এই আয়াতে। এখানে 101 নম্বর আয়াত, যেখানে বলছে তোমাদের জন্য কুফরির দিকে ফিরে যাওয়ার এখন আর কোন সুযোগটি আছে। এখন দেখেন, একজন মানুষ ইমানদার হওয়ার পরেও কারা মাদানী যুগে যখন এই সূরাগুলো এই আয়াতগুলো নাজিল হলো, তখন মাক্কি যুগে যারা ইমানদার হয়েছে তারাও আছেন, মাদানী যুগে যারা ইমানদার হয়েছে তারাও আছেন। দুটাই ইমানের কোয়ালিটি কি একই রকম? একই রকম না। সেজন্য আল্লাহ বলছেন হে ইমানদারগণ, আর এরপরে আয়াত আরও চমৎকার বলছেন যে হে ইমানগণ, তোমরা তোমাদের ইমানকে শক্ত করো, স্ট্রং করো। আরে আমি তো ইমানদার, আমার ইমানকে আর কি শক্ত করতে হবে? এই শক্ত করতে এই জন্যে, তুমি ইমান হচ্ছে মাত্র 1 বছর, আর তোমার সাথে তারা ইমান আছে 13 বছর 12 বছর, তাদের ইমান আর তোমাদের ইমান একরকম নয়। তোমাকে ইমানদার আনা মানেই তুমি সত্যিকারের মুমিন হও নাই, তোমার সত্যিকারের মুমিন হইতে হবে। দুটি বিষয় রাসূল এবং কিতাব ক্লিয়ারলি আল্লাহ বলছেন এখানে। একটা হচ্ছে কিতাব দান করেছেন, আর হচ্ছে আল্লাহ এই মুহাম্মদকে রাসূল হিসাবে তৈরি করেছেন। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় 101 নম্বর আয়াতে। যেমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আমাদের কাছে নাই, তাহলে এই আয়াতের সাথে আমাদের সম্পর্ক কি আছে? রাসূল এখন জীবিত আছে? নাই। কিন্তু অস্তিত্বের দিক দিয়ে রাসূল হচ্ছে স্ট্রং কোনো ব্যক্তিত্ব আমাদের মনের মধ্যে, চিন্তার মধ্যে, কালের মধ্যে নাই। আছে? নাই। দ্য এক্সিস্টেন্স অফ কোরআন ইজ অ্যাজ পারফেক্ট অ্যাজ এভরিথিং। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো নাই, তাহলে আমাদের কি হবে? এক, আল্লাহ রসুল একজন মানুষ, তিনি মারা গেছেন, পারফেক্ট কথা নাকি? নাকি এমন যে আল্লাহ রসুল মারা যান নাই? আমাদের দেখার মতো করে আল্লাহ রসুল মারা গেছেন, কিন্তু ওনার মারা যাওয়ার পরে কিছু ঘটনা আছে, সেটা আমি নাই বলি। কারণ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যারা তার কাছে যান তাদের দেখতে পারেন জীবিত। আল্লাহ রসুল জীবিত সত্তা হিসেবে আছেন, একমাত্র আল্লাহ রসুল, আর কেউ না। এটা একটা মিস্টিক্যাল এক্সপ্লেনেশন অফ দ্য বিরেত অফ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম। এখন the rising of Islam and the spread of Islam in the whole world, এইটা হচ্ছে একটা বড় কাজ, যে কাজটা করার সূত্রপাত করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাফত দান করে গেলেন, তখন খেলাফতে আবু বকর রাদিয়াল্লাহু তখন আসলেন, তখন ইসলামকে সম্প্রচার করে গেছে শুধুমাত্র মক্কা এবং মদিনার মধ্যে নয়, মক্কা মদিনার বাইরেও অনেকগুলো জায়গা তিনি ইসলামকে প্রচার করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তার সময় করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা করেছেন, এরপরেও করেছেন। আপনার স্মরণ করার কথা, যখন এক সাহাবীর অধীনে রোমের দিকে মানুষ যায়, তখন একটা শর্ত, এই তো বিশাল নদী, এখানে কেমনে পার হবে? আর ছিল 30,000 মতো, আর ওই পাশে রোমানরা ছিল প্রায় 1 লাখ। ওরা হাসে, কাঁদে, গান গায়, সব কিছু করে, আর কেমনে যাবে মুসলমানরা? তখন যিনি আব্দুল ইবনে ওহাব, ওনার নাম জানি কি, খালিদ বিন ওয়ালিদ, উনি তারা একটা প্রশ্ন করছেন, আপনাদের এমন কে আছেন যারা ইমান গ্রহণ করার পর থেকে আর তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেন নাই? ক্যান ইউ রান দিস কোশ্চেন? 30,000 থেকে হাত তুললো মাত্র কয়টা? কইতে পারবেন? 300। ঠিক আছে, আপনাদেরকে নিয়ে আজকে নামাজ পড়বো এবং সকালেই যুদ্ধ শুরু করবো। বলতে কী বলে? বলতে ইনশাআল্লাহ। ব্যাস, সকালবেলা এই 3 জন ঘোড়া নিয়ে রওনা দিলেন, সমুদ্রের উপর সাই 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 করে চলা শুরু করলেন, একটু বাদলেন না। এটা যখন ওই রোমান গ্রুপ দেখলো, তার দৌড়া শুরু করে, এটার বিশাল বড় আসতেছে। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ মাই ইমান। আমি যখন আল্লাহকে ইমান আনি, ইমানটা কোন পর্যায়ে নিয়ে আসি? মিলিয়ন্স অফ হাফিজ আর দেয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখেন, আমি যখন ইমান আনলাম, মুসলিম হই নন মুসলিম, আল্লাহর দিনকে সারা দুনিয়ায় ছড়ানোর একটা বড় উপায় হচ্ছে হাফিজ বানানো। কেন? কারণ আল্লাহ রসুল মারা যাওয়ার পর থেকে শুরু করে অনেক সময় কোরআনকে বিকৃত করার বিভিন্ন ধারা তৈরি করেছে, বিভিন্ন ধারা। হাফিজ হওয়ার কারণে এই ধারার কোনো যুগে টেকে নেই, এই সময় টেকে নেই। আপনার প্রকাশ্যভাবে আপনি দেখেছেন বর্তমান সময়ে পৃথিবীতে কয়টা দেশ?
ফ্রান্স বলেছেন, চায়না বলেছেন, আরও অনেক দেশ বলছেন না মুসলমানদের করার মধ্যে কিছু একটা সমস্যা আছে, ঝামেলা আছে, যারা মুসলমানকে ভিন্ন পথে পরিচালিত করছে। কারা প্রতিবাদ করে? হাফিজ যারা যারা হাফিজ তারা বলে নো, দিস ইজ কোরআন when রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was there, the Quran is now, there is no change. এটা করার কোনো সুযোগ নাই। এগুলো প্রুভ করে যে যে উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদ্দেশ্য বাস্তবায়ন করেছেন প্রকৃত ইমানদারদের মধ্য দিয়ে, প্রকৃত ইমানদারদের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যই বাস্তবায়ন করেছেন। যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দুনিয়ার মাটিতে প্রেরণ করলেন, বোঝালেন। আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে বুঝেছেন কোরআন কি বুঝে। এমন ঘটনা ঘটেছে, অবাক বিষয়। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আল্লাহ আমার এই সমস্যা আছে, এটা কি ইসলামিক হইতে পারে? আল্লাহ রাসূল চুপ, একটা কথাও বলেন নাই। উনি চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়েছেন। বলছে এই মহিলা যেটা বলছে এটা উত্তর তুমি দাও না, এটা উত্তর হবে এইটা কি, তার হাজবেন্ড তার ক্ষেত্রে যা করেছে এটা ইসলামিক নয়, এই পানিশমেন্ট তাকে হবে। দিস আর দ্য ওয়েজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সত্যিকারের একজন পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। সকল সমস্যার সঠিক সমাধান ইসলাম কিভাবে দিতে পারে। এরপর কোরআনের কোনো শব্দকে পরিবর্তন করা আদৌ মানুষের পক্ষে সম্ভব নয়। এরপরে 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদের বড় কাজ হচ্ছে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতু, মুসলমান হিসাবে মুসলিম থাকা অবস্থা ছাড়া যেন মৃত্যু তাদেরকে কখনোই টাচ না করে। অর্থাৎ তার মানে কি, মানে এটা একটা অবাক বিষয়। আমি ইমানদার, আর তাকওয়ার মাঝখানে একটা তাকওয়ার কাহিনী আছে, তাকওয়া আছে, আমি ইমানদার, ইমান গ্রহণ করছি ভাই, আমি তাকওয়ার একটা অবস্থা আছে, এরপর মৃত্যু আছে। আল্লাহ বলছে এই ইমানদার কত সঠিকভাবে তাকওয়া অর্জন করো, সত্যিকারে মুমিন না হয়ে মারা যাবে না। আরে অবস্থাটা কি তাহলে? আমি ইমান গ্রহণ করলাম, সত্যিকার তাকওয়া আমি অর্জন করলাম না। তাকওয়া মানে কি? আমি তো আল্লাহর ভয় পাই। আমি কেউ আমি আল্লাহ ভয় পাই না। যেহেতু ইমানদার আমি বলছি ঠিক আছে আল্লাহ তা আমার ধরলে আমি দাম গিয়ে, তাহলে আমি কী করবো? এটার নাম তাকওয়া নয়। আমি তাকওয়াবান তখন হব না যখন আমি ইসলামের রুলস রেগুলেশন, ইসলামের পলিটিক্স, ইসলামী ইন্টারন্যাশনালিজম, এগুলোর বাইরে যখন অন্য কোনো বিষয়কে আমি মেনে নিব, অ্যাকসেপ্ট করব, আমি সত্যিকারে তাকওয়াবান হতে পারি না। কোথায় এটা পসিবল? এর কিছু কিছু বিষয় আছে যেগুলো মুসলিমের সংখ্যাগরিষ্ঠ দেশে সম্ভব না, আর কিছু সম্ভব মুসলিম সংখ্যালঘিষ্ঠ দেশে, রাইট? যেখানে মুসলমানরা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মুসলমান কয় পার্সেন্ট ছিলেন? 1%। যখন মদিনায় ছিলেন তখন মুসলমান কত পার্সেন্ট ছিলেন? 97%। প্রায় সবাই মুসলমান হয়ে গেছিল। কিন্তু কিছু গোত্র ছিল, ইহুদি গোত্র, তারা ইসলাম গ্রহণ করা নাই। ওকে, তোরা ইসলাম করা যাওগা। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? ইসলামী আইন প্রেরণ করলেন, কীভাবে করবে, কতটুকু করবে, সব কিছু। আমেরিকা যদি আপনার থাকেন, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে নন মুসলিমদের কাছে আল্লাহ দিনকে সঠিকভাবে উপস্থাপন করা। একটা বড় কাজ। একজন ইমানদারের তাকওয়া তখন ঠিক থাকবে যখন প্রত্যেক কাজে আল্লাহর আনুগত্য করা, এর বিপরীত কোনো কাজ না করা। চারটা গুণাবলী অবশ্যই আছে। আপনি যে মুত্তাকি অর্জন করতে চান, আল্লাহ যেভাবে বলছেন মুত্তাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হাক্কা, সত্যিকারভাবে, হাত্তা তুকাতু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মুসলমান হওয়া ছাড়া, মুসলমানের সঠিক কি বলে এটাকে, আমরা বলি এটাকে এসেন্স বলে। মুসলমানিতের যে এসেন্সগুলা, সেই এসেন্সগুলো আমার কাছে থাকাটা খুবই জরুরি। চারটা বিষয়ে বলেছেন আমাদের এক আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাকওয়া হলো প্রত্যেক কাজে আল্লাহর আনুগত্য করা, এর বিপরীত কোনো কাজ না করা। একটা পয়েন্ট কি?
প্রত্যেক কাজে আল্লাহর আনুগত্য করা, এর বিপরীত কোনো কিছু করা নয়। ভাই আপনি আল্লাহর কথা বলছেন, আব্দুল্লাহ আপনি একজন হিন্দু পণ্ডিত, তো এই কাজ করছে, আমি তো এটা বেশি পছন্দ করি, আমি তো আল্লাহ বলছে কোরআন জানিও না, আমি এটা মানিও না। অনেক মুসলমান এটা বলে না, বিষয়টা নাই, কোনো মুসলমান বলে নাই বিষয়টা মনে আছে। সেগুলো থেকে নাও যা বরং বলা হচ্ছে হ্যাঁ এটা আল্লাহর বিধান আমি জানি, তবে এই বিধান আরও অনেক মানুষের থাকতে পারে, ওকে তাহলে থাকলো না থাকলে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান বলেছেন, এই বিধান মানতে আমার জন্য জরুরি। আল্লাহকে সর্বদা স্মরণ করা, কখনো আল্লাহকে বিস্মৃত না হওয়া। এখন আমরা আমার বাচ্চাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে অনেকবার এমন ঘটনা ঘটাই তো আমি আল্লাহকে ভুলে যাই। আমি ব্যবসা করি, আল্লাহকে ভুলে যাই। আমি সুদ নেই, আল্লাহকে ভুলে যাই না। যদি আমার ভিতরে থাকতো সুদ হারাম, আল্লাহকে স্মরণ করার বিষয়, তাহলে আমি আচাই করি একটি সুদের বিষয়ে দৌড়তে পারতাম না। এবং 3 নম্বরে এবং আরেকটা কথা বলতে গেলে সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং কোনোভাবেই অকৃতজ্ঞ না হওয়া। এখন মনে করেন একটা ঘটনা বললে আপনাদেরকে, আপনি একজন ভালো ইমানদার মানুষ, নামাজ পড়েন, রোজা রাখেন, দাইলালা কাজ করে, বক্তব্য দেন, সব কিছু করেন। আল্লাহ রাব্বুল আপনাকে 4 জন ছেলে মেয়ে দিল। আপনি চান 4 জন ছেলে এই পথে চলুক, এই পথে চলে না, আপনার মেজাজ হয় গরম, এমন মেজাজ গরম হয় একটা পাল্লায় কিছু করে ফেলেন। হ্যাঁ একটা তখন বলে আল্লাহ আপনি এটা কী দিচ্ছেন, এটা কোনো কথা হলো আপনার দিচ্ছেন এটা। শয়তান আপনাকে উলায় এইটা বলার জন্য আল্লাহ আপনি একে আমার কাছে সরায় ফেলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আপনাকে এমন কোনো বিষয় নেই যে দান করেননি। সকল অবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করাটাই হচ্ছে ইমানদার, তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে, আপনার বাবাকে, আপনার মাকে এমন অবস্থায় নিয়ে যেতে পারে যেটা আপনাকে কলিজাকে কামড়াবে শুধু, তারপরেও কৃতজ্ঞতা প্রশ্ন করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে তাকওয়া। এই আয়াতে 2 নম্বর পয়েন্ট হচ্ছে পূর্ণ ইসলাম হচ্ছে প্রকৃত তাকওয়া। নাজাতের আশা করা যেমন শাস্তির কথা চিন্তা করে জাহান্নামের কথা বারবার মনে করে ভয় করা। তোমাদের কেউ জন্য আল্লাহ সম্পর্কে সুধারণা না নিয়ে মারা না যায়। একটা উদাহরণ যেন কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোনো সত্তা, কোনো কিছুই তোমার মনের মধ্যে সামাত মনে, আল্লাহ তো ভালো ছিল, আল্লাহ তো ভালোই, তো সবার ক্ষেত্রে না, নাউজুবিল্লাহ। কেন এই খারাপ, এই বলো, এই খারাপ বলো, কত কিছু আমাদের মনের মধ্যে সামাজিক চিন্তা আমাদের টোটাল চিন্তাকে প্রলুব্ধ করে, নাড়ায় চাড়ায়। আমাদের এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, এইটা একটা বড় আয়াত এবং খুব মজার একটা আয়াত। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুত আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। আতাসুমু বিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। বলেন এই জায়গাটা আজকে মুসলমানদের সমাজে অনেক বেশি প্রবলেমেটিক। এখানে একটা রেফারেন্স কোন এক তাফসীর আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মাহ ছাড়া বাকি নবীদের উম্মাহকে 73 ভাগ করবেন, 1 ভাগ যাবে মুসলমানদের উম্মত, 74 ভাগ হবে। 74 ভাগের মধ্যে থেকে আল্লাহ 1 ভাগকে মানে আল্লাহ বাছাই করে এমন 1 ভাগ তৈরি করবেন যে ভাগে শুধু জান্নাতে যাবে, আর সব জান্নাতে যাবে। কারণ কি? কারণ তাদেরকে যে বলা হয়েছে আল্লাহর প্রতি, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, এমন ভাবে আমার স্বার্থের সাথে মিলছে না, আমার চিন্তার সাথে মিলে না, আমি কেমনে এক পথ পোষণ করবো, এটা কোনো কথা হইলো? আমার চিন্তা মেলে না রে, ওরা কি করে না করে, আরে কোরআনে এটা আছে, হাদিসে এটা আছে, মেলে না। কিন্তু যাদের সাথে কাজ করছে, ইসলামের কাজ, ইসলাম আন্দোলনের কাজ, ইসলামী মানে দাইলাল্লাহর কাজ করছে, সেখানে বললো যে আমরা এইভাবে কাজ করবো, এটা করবো, সেটা আপনার মাথা পারতেছেন না। এটা হচ্ছে এই আয়াতের ভ্রুক্ষেপ করা। এই আয়াতকে আমরা ভ্রুক্ষেপ করে ফেলি। আজকে এখানে নয়, আমার চোখের সামনে বাংলাদেশে হাজার ঘটনা এরকম ঘটেছে। ইসলামের ছাত্র এবং জামাত ইসলাম করেছে কোনো একটা কারণে, আমি এখন আর জামাত ইসলাম করবো না।
কেন করবেন না? এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা মুনাতে ঘটবে। মুনাতে ঘটনার বিষয়টা এমন নয়, একটা সময় মুনা থেকেও অনেক লোক চলে গেছে। অস্ট্রেলিয়ায় ঘটনাই এমন নয়, আমি আমার চোখের সামনে, আমার পেছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাকে রক্ষা করেছে। মাত্র 5 জন 7 জন মানুষ চলে গেছে। হাই হাই বলতেছে আমাদের সাথে অধ্যাপক গোলাম আজম থাকবে, তাই নাকি? হ্যাঁ, ফোন দেয়, এ ফোন দেয়, এ ফোন দেয়। যে ভাই, সবচেয়ে বড় কাজ হচ্ছে সঠিক পথে সঠিকভাবে সঠিক সংগঠনে থাকেন। এদেরকে বলে চিল্লাইয়া কাইটটা সিটটা ফিটটা জীবিত অবস্থা এদের মধ্যে ঠিক করে নেন। আপনি ঠিক করে 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 চলেন, আপনি আলাদা হয়ে যাবেন। এবং সেদিন আমি ফোন করে, কদিন ফোন করে বললাম, না আমাদের এই যে সকল ভাই চলে গেছে সেটা আবার আবার ফিরতেছে, অনেক ভাই ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক যোগ্যতা সহ মানুষ চলে গেছে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমরা রজ্জুকে ভেঙে ফেলি। এটা আল্লাহ বলছেন, তোমরা সবাই আল্লাহ রজ্জুকে মজু আক্রান্ত এবং দলাদলি করো না। একেবারে স্পেসিফিক বক্তব্য, দলাদলি করো না। আমি থাকলাম, আমার কি হবে? আমি তো বাঁচবো 60 বছর, 70 বছর, 80 বছর, কি হবে আমার? কিছুই হবে না, কিন্তু আমি চলে বাধ্য হয়ে যাই। এগুলো করা যাবে না। আমরা যারা মুসলমান আছে, সত্যিকার অর্থে সত্যিকারভাবে আমরা আমার দিনের পথে চলতে হবে। এবার কোনো কম্প্রোমাইজ করা, এবার শয়তানের পথে অনুসরণ করা যাবে না। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছে। আল্লাহ কি মানে কেমন সত্য বলেন! তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসে করে মানে বেহেশতের শপথ করেছেন, এইগুলো দিয়ে আমার হৃদয়কে সফট করে দিয়েছেন। ফলে তার অনুগ্রহ এবং মেহরবানিতে তোমরা ভাই ভাই হয়ে যাও। দেখেন কত সফট, কত কীভাবে আল্লাহটা এত পাওয়ারফুল মানুষ, এত পাওয়ারফুল, নাউজুবিল্লাহ, এত পাওয়ারফুল। আর আল্লাহ রাব্বুল আলামিন এত সফট কথা আমাদের বলতে পারে, তুমি ভাই ভাই হয়ে যাও না। আর আমি তো কইতে পারি না, আমার বন্ধু বান্ধব, আমার ভাই বন্ধুরা অনেক সময় ধাম ধাম মায়েরা মুড়ে এগুলা হয় না। হয় মানুষ এই করতে, সফটওয়্যার করতে পারে না, কাইন্ডনেস করতে পারে না। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, ক্যাটাগরিক্যালি বলছেন না ওই সময়। কোন কোন কারা? বিকজ অফ কুফর। তারা ছিল কুফর, কাফের ছিলেন, মুশরিক ছিলেন, বিদআতি ছিলেন। তোমরা সেখানে দাঁড়িয়েছিলে। তোমরাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্যন্ত, প্রচুর মানুষ আমার সামনে, আমার চোখের সামনে, আমি দেখি ফিলিপস, আমার বাসা আহারে ফিলিপসের মারছে আমার মাকে বুঝে বুঝে খ্রিস্টান বানানোর জন্য। আল্লাহ মাফ করুক তাকে, আল্লাহ আমি নাম বলে ফেলছি, ঠিক হয় নাই। এবার আরও অনেক ঘটনা আছে। খ্রিস্টান যারা যারা ছিল তারা হিন্দু, আজকে আজকে হিন্দুত্ববাদী কী ভূমিকা পালন করছে মুসলমানদের উপরে, আজকে খ্রিস্টানিটি কী ভূমিকা পালন করছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, এইগুলো দেখা উচিত, চিন্তা করা উচিত। এবং মুসলমানদের একটা গ্রুপ কীভাবে এমন অবস্থা তৈরি করছে, তাকে তার গ্রুপে নিয়ে যায়, তার গ্রুপে নিয়ে যায়, ইসলামী গ্রুপ থেকে বাদ দিয়ে। আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন। আল্লাহ খুব বাঁচাইছেন আমাদেরকে, আমাদেরকে দিনের উপরে। আপনি আজকে দেখেন, আজকে আমরা 1 2 3 4 5 6 7 এভাবে আমরা আছি। কত জন? 50 জন, 100 জন, 200, বাকিরা নাই নাই। ইসলামের পথে নিজের সময় ব্যয় করার সময় তাদের নাই, চিন্তা নাই, চেতনা নাই, অনুভূতি নাই, একটু নাই অনুভূতি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন। এইভাবেই আল্লাহ তার নিদর্শনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন। হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমেই তো নিজের কল্যাণ সূচনা করতে পারবে। এরপর 103 নম্বরতে দেখেন, এখানে তিনটে বিষয়। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরেক মুমিন, আরেক মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আপনার সম্পর্ক কি? কি? কোরআন। এক মুমিনের সাথে সম্পর্ক কি ভাই? ভিত্তি কি? কোরআন। কোরআন। তাহলে আল্লাহর সাথে আমার সম্পর্কের ভিত্তি হচ্ছে কোরআন। তার সাথে সম্পর্ক ভিত্তি কোরআন, তার আল্লাহর সাথে সম্পর্ক ভিত্তি হচ্ছে কোরআন, তার আমার সম্পর্ক ভিত্তি হচ্ছে কোরআন। তার আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মানে আনএক্সপেক্টেবল হওয়ার কোনো সম্ভাবনা থাকা উচিত না, কোনো উচিত না। আমি একজন দেখতে পারবো না কেন? আরে সে একজন মুমিন, তাকে আমি দেখবই। দুনিয়ার কি স্বার্থ গেল না, আমার ধারে কাছে এটা আসার কোনো সুযোগই নাই। দুনিয়া যদি আমার 10 বছর 15 বছর 20 বছর আগে তারা এমন একটা কাজ করছে, আমি 15 বছর ভুগছি,
এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। এই 15 বছর তো যাইবই, আমার তো হারা করার চিন্তা করার মধ্যে নাই। বরং ওই ব্যক্তি সহ যারা ইসলামী আন্দোলনে কাজ করছেন তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকা উচিত। এখানে একটা বিষয় আছে যে যারা বলছে যে গ্রুপ ছিল, নেগেটিভ ইচ্ছা, এগুলো আচ্ছা, আমাদের সত্যিকার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের সত্যিকার কল্যাণ বুঝতে হবে। এই দিনকে সত্যিকারভাবে আঁকড়ে ধরা, না পরিত্যাগ করার মধ্যে আমাদের আখিরাতের কল্যাণ নিহিত। সুবহানাল্লাহ, আমাদের আখিরাতের কল্যাণ নিহিত আছে। এই 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 দিনকে আমরা সত্যিকারভাবে আঁকড়ে ধরলাম, না পরিত্যাগ করলাম। এই সংগ্রহ যদি আমাকে বলে তোমার দিনের চিন্তা ভাবনা ভালো করে দেখো, তুমি জানতেছো এক ব্যক্তি তোমার 500 টাকা খাই ফেলছে, এক ব্যক্তি তোমার 2000 টাকা খাই ফেলছে, অমুক করছে তমুক করছে, সম্পর্ক বিচ্ছিন্ন করার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও দেন নাই। একজন আমার এটা করে সম্পর্ক খেয়ে ফেলবো আমি, নো ওয়ে। সে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করবে, আমাকে আমার কাজের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, একেবারে কেয়ারফুল। সুতরাং আজকে যদি আমরা আজকে থেকে আমরা কোরআন না পড়ি, কোরআন না বুঝি, হাদিস না পড়ি, হাদিস না বুঝি, নিজের চরিত্র, নিজের চিন্তা ভাবনা, নিজের সব কিছুকে মডিফাই না করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কীভাবে আমরা দাঁড়াবো আল্লাহ ছাড়া আগে বোঝা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আসল কল্যাণকামীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম और কারা? ইহুদি, মুশরিক, মুনাফিক, যারা এই অবস্থায় ফিরে যেতে চায়। বর্তমান সময়ের সাথে যদি আমরা তুলনা করি, আমরা অনেকে আছে মুনাফিক আছে। মুনাফিক মানে কি? সে তো আল্লাহর কথা কয় না? মুনাফিক আল্লাহর কথা বলে তো নাকি? জানেন তো না কি গন্ত দিন মুনাফিক? নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে না? পড়ে, কিন্তু আপনাকে এমন দিকে নিয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নয়। মদিনার যে মুনাফিক, খেয়াল করে, মুনাফিকের নাম বলবো না আমি, জানতো সবাই, তিনি যখন মারা যান, তার ছেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, হে আল্লাহ রসুল আপনার চাদর দেন, আমার ছেলেকে দিয়ে দেই যাতে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রসুল চাদর দিয়ে দিলেন, যা চায় সব দিয়ে দিলেন। আল্লাহ রসুল ভালো করে চেনেন সেইকে, তার রসুল, তার ছেলে, ওই মুনাফিকের ছেলে আর মুনাফিক ছিল না, সে আল্লাহ রসুলের সঠিক চরিত্র বুঝতে পেরেছিল। কিন্তু বাবা যে মুনাফিক ছিল সেটাও সে বুঝতে পেরেছে, তার কিছু করার নাই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে ফেলেছেন। আমাদের এমন কোনো আচরণ চরিত্র না হয় যাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, হেই ফেরেশতারা তার আচরণের খেয়াল রাখো, এটার জন্য মুনাফিকের চরিত্রের সাথে না মিশে যায়। বাঁচানোর জন্য আল্লাহ আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা দোয়া করি আমাদের কোনো কথা, বার্তা, চিন্তা, চেতনা, ভালোবাসা, ঘৃণা কোনো কিছুই যেন এমনভাবে না হয় যেটা আমাদেরকে মুনাফিকের চরিত্রের মধ্যে দিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আমাদের মাফ করে দিন, আমিন। শেষ একটি আয়াত হবে, কথা বলে আমি শেষ করব। 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অল্প একটু আয়াত, শেষে কারো কোনো কিছু নেই। তোমাদের এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা ডেকি এবং সৎকর্মশীলতার দিকে আহ্বান জানাবে। এটা হচ্ছে খুবই 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 একটা মৌলিক বিষয়। তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে, এটা আচ্ছা থাকতে হবে যারা নেকি এবং সৎকর্মশীলতার দিকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। যারা এই দায়িত্ব পালন করবে তারাই সফল কাম হবে। বলেন, গত 1 মাস না 2 মাসে আমরা 5টা ভালো কাজ করেছি, 5টা ভালো কাজের নির্দেশ দিয়েছি, সৎকর্ম কাজের দিকে দেখেছি, ভালো কাজের নির্দেশ দিয়েছি 5টা, খারাপ কাজ থেকে বিরত কি 5টা আছে? চিন্তা করে দেখেন, নিজের আমলকে চিন্তা করেন, চিন্তা করেন। আমরা চিন্তা করা খুবই জরুরি। আমি বলি নেই, হয়তো আমার ফ্যামিলি কারোর সাথে কথা বলতেছে, ভালো আছে, তারা বলছে আর তারা বলছে, নো, আপনি আসলে যাদের সাথে থাকে তাদের কী অবস্থা আপনি বলেন না, ভাই আপনি ঠিক মতো নামাজ পড়েন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটুকু এনাফ। বলতেছেন ভালো কথা, জিজ্ঞেস করছেন তো, ভাই আপনি কোরআনটা নেন, কোরআনটা পড়ছেন কিনা কোনোদিন? কোরআন থেকে নলেজ অর্জন করেছেন কিনা? যে নলেজ আপনার চরিত্রকে সম্মানিত করবে, আপনাকে আল্লাহর কাছে সম্মানিত করবে, আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমি আমার ছেলেকে বলছি কিনা কতটুকু, আমরা আমার মেয়েদের কতটুকু বলছি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং। এই ব্যাপারে এই যে আমি এটা একটু লিখছিলাম
এর প্রথম অংশের পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন ইউএসএ, এটা আমরা যদি বলি তাহলে কী অবস্থা? প্রথম অংশটা কি? তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি এবং সৎকর্মের সাথে আহ্বান জানাবে। বলেন, আমরা শুধু আমরা বলি না আল্লাহ দিন কায়েম করে ফেলেন, এখানে কি বলছেন না দিন কায়েম করে ফেলেন? নো, মানুষদেরকে কি করতে হবে? দিন কায়েম করেন আর না করেন, মানুষ ইমানের সাথে সত্যিকার সত্যের দিকে আহ্বান জানাতে হবে। বলেন, গত 5-10 বছর 20 বছর থেকে আছেন 15 বছর 5 জন নন মুসলিমের কাছে আল্লাহ দিনের দাওয়াতটা পৌঁছেছে। এইটা যে আমি আমাকে জিজ্ঞাসা করি অবস্থাটা কি হবে? নেগেটিভ হবে না, না পজিটিভ হবে না, নেগেটিভ। তো ওই নন মুসলিমই আল্লাহ কাছে ধরবে, আল্লাহ আমি তো তাহলে টুপি মাথা দিয়ে পাঞ্জে মাথা দিয়ে এটা করে আমি তাহলে চলতে খুঁজি, কিন্তু কী করছে আমি জানি না। আপনাকে ডাকছে, কী ডাকছে জানি না। আগে আপনি বলতেছেন আপনি একমাত্র সত্তা, কই আমার যেটা বলে নাই। আমি আমার গডে ডাকছি, আমার গড তো এরকম না। আমার গডে তো ছেলে ছিল আমি জানি, কিন্তু আপনার কোনো ছেলে নাই। তারা যদি সেটা ডাকে থাকে আমার বলতো, বলে নেই আমার, এর জবাব কি আসবে? আল্লাহর আমাদেরকে চিন্তা করুক, ভালো কাজে দেশ দিয়ে দেওয়া এবং খারাপ কাজে বিরত থাকার তৌফিক দান করুক। এগুলো আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। আরও কতগুলো আয়াত আমি যদি অনুমতি দিন আমাকে বলতে পারি। আপনারা এখানে এই আয়াতগুলো এত সুন্দর, শুধু 5 পর্যন্ত নয়, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এরপরে রুকু নম্বর 12। এত মজার কাজ আপনার জন্য আছে। প্লিজ মেহরবানি করে আপনার কাছে নিত অনুরোধ আমার, এই সূরা ইমরানের 10, 11, 12, 13, 14, 15 রুকু আস্তে আস্তে 2 দিন 3 দিন 4 দিন শুধু অর্থটা পড়েন। কোরআন পড়তে যদি আপনার খারাপ লাগে, অজু করতে হয়, অজু নাই, আচ্ছা পড়ুন না, ঠিক আছে অজু নাই তো কী হচ্ছে, আপনি বাংলাটা পড়েন না সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমার আল্লাহ মাফ করুক, যাতে আপনাদের কষ্ট দিয়ে ফেলছি। কষ্ট দিয়ে কেন? সময় একটু বেশি নিয়ে ফেলছি। আল্লাহ আমাকে মাফ করুক, ইনশাআল্লাহ আপনারা আমাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আমাদেরকে যে বিধান দিয়েছিলেন বিধানগুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করারও কিছুটা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই সূরা আল ইমরানের বিস্তারিত আলোচনা করলেন। আসলে এই আয়াত থেকে অনেক কিছু শিক্ষা আছে। আমরা